এই ভিডিও তোমাদের ফিফথ সেমিস্টার ইংলিশ অনার্স ডিএসসি 10 এর মোস্ট ইম্পর্টেন্ট একটা পোয়েট্রি থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেবো। তার আগে বলে দিই যে কালকে আমি তোমাদের ডিএসসি 9 থেকে একটা প্রোজ থেকে সাজেশনস ভিডিও পোস্ট করেছিলাম। অনেকে বলছে দাদা বুঝতে পারেনি। দেখো, টেক্সট না পড়লে তুমি কোশ্চেন্সগুলো বুঝতে পারবে না। যে সমস্ত ক্যারেক্টারগুলো ইম্পর্টেন্ট বলেছি, তুমি যদি টেক্সট না বোঝো তাহলে কি করে বুঝবে যে ওই ক্যারেক্টারগুলো ইম্পর্টেন্ট, তাই না? একটা রোল আসে, চান্স অ্যান্ড কোইন্সিডেন্সের একটা রোল আসে, ওটাও কিন্তু ইম্পর্টেন্ট। রাস্টিক লাইফের একটা কনটেক্সট আছে, ওটাও কিন্তু ইম্পর্টেন্ট। হেনচার্ডের ক্যারেক্টার, তারপর হচ্ছে এলিজাবেথের ক্যারেক্টার, ওগুলো কিন্তু কাইন্ড অফ ইম্পর্টেন্ট। এবার তুমি যদি টেক্সটটা নাই পড়ো তাহলে এই ক্যারেক্টারগুলো কী করে বুঝবে? আদারওয়াইজ বুঝবে না। ওই কারণের জন্য প্রত্যেক কটা যে কটা আমি তোমাদের সাজেশনস দিচ্ছি, সাজেশনস এই কারণের জন্য লাস্টের দিকে পোস্ট করা হয়। তো যেহেতু আগে পোস্ট করছি, ওই কারণের জন্য যেটা থেকে আমি সাজেশনস বলে দিচ্ছি বা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিচ্ছি, সেটা একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি, যাতে তোমরা অ্যাটলিস্ট কোশ্চেন্সগুলো বুঝতে পারো। আদারওয়াইজ যখন তোমাদের পড়া হয়ে যাবে আরও ভালো করে কোশ্চেন্সগুলো বুঝতে পারবে। তো ডিএসসি 10-এ আমি হচ্ছে কি যে তোমাদের প্রথমে কোশ্চেন্স প্যাটার্নটা বলে দিই। বেসিক্যালি এখানটায় কোশ্চেন্স প্যাটার্ন হচ্ছে কি, দেখো 8টা পোয়েট্রি রয়েছে। তো 8টা পোয়েট্রি থেকে তোমাদের যত সম্ভব 8টা থেকে কিন্তু 15 মার্কসের প্রশ্ন দেবে। লিখতে হবে কটা? 4টে। ঠিক আছে? তো 8টা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দেবে, লিখতে হবে কিন্তু 4টে। তো সেই ক্ষেত্রে তুমি যে কোনো 5টা পোয়েট্রি করতে পারো তোমার ইচ্ছা মতো, বা তোমার যেটা সহজ মনে হয়। বুঝে গেছে? এটা হচ্ছে কোশ্চেন্স প্যাটার্ন, যেটা হওয়ার সব থেকে চান্স বেশি। কারণ 5 মার্কসের হয়তো যে কোনো 6টা থেকে দেবে, তিনটে করতে হয় বেসিক্যালি, তাই না? তাহলে কোশ্চেন প্যাটার্ন ক্লিয়ার হয়ে গেল। এবার আমি তোমাদের হচ্ছে কিছু প্রিলিউডস থেকে তোমাদের সাজেশনস বা কোশ্চেন্স মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেবো, যেহেতু এটা পেড ব্যাচে পড়ানো হয়ে গেছে। তোমরাও চাইলে মোটামুটি হচ্ছে কিছু পেড ব্যাচে জয়েন করতে পারো। আমি সব থেকে কম ফিজে 450 ফিজে ইংলিশ অনার্সের 4টে পেপার প্লাস হচ্ছে কি যে তোমাদের 2টো মাইনর পেপার করিয়ে দিয়ে থাকি, যেটা তোমাদের এত কম ফিজে কেউ করাবে না। অ্যান্ড তোমরা সবাই জানো যে ইংলিশ অনার্সের 100% কেমন থাকে, যেটা অনলাইন সেগমেন্টে কেউ দেয় না। এনিওয়েজ, তো প্রিলুডসের ব্যাপারে আসি। প্রথমেই দেখো, যিনি লিখেছেন তার নাম টি.এস. এলিয়ট। ইনি একজন মডার্ন পোয়েট, এবং মডার্ন পোয়েটের হওয়া ক্ষেত্রে প্রিলুডসটাও কিন্তু একটা মডার্ন পোয়েট্রি। বুঝে গেছে? তো এবার কবিতাটার নাম দেখো, প্রিলিউডস। এর মানেটা কি? প্রিলিউডস, এই এস যোগ করা হয়েছে কেন? প্রিলিউডে দেখো এস যোগ করা হয়েছে। কেন যোগ করা হয়েছে? কোনো একটা পার্টিকুলার জিনিসকে আমরা বেশি সংখ্যক বোঝানোর জন্য বা বহুবচন বোঝানোর জন্য বেসিক্যালি হচ্ছে কি যে এস যোগ করে থাকি। তো এই প্রিলিউডস কবিতার 4টে খণ্ড আছে। এক একটা খণ্ডকে আমরা প্রিলিউড বলছি। তো যেহেতু 4টে খণ্ড, তাহলে 4টে খণ্ড আছে, ওই কারণের জন্য কবিতাটার নাম হয়েছে প্রিলিউডস। 4টে খণ্ড আছে বলে বহুবচন হয়ে যাচ্ছে, ওই কারণের জন্য কবিতার নাম হচ্ছে কি প্রিলিউডস। এবারের মানেটাই আসি, তাহলে প্রশ্নগুলো তোমরা বুঝতে পারবে। প্রিলিউডস হচ্ছে কি যে কোনো মডার্ন ওয়ার্ড নয় বা মডার্ন ইংলিশ ওয়ার্ড নয়। এটা বেসিক্যালি হচ্ছে কি যে ফ্রেঞ্চ ওয়ার্ড, যার প্রিলিউডের প্রি মিনস হচ্ছে কি বিফোর, আর লিউড মিন হচ্ছে কি টু প্লে। কোনো একটা বড় মিউজিক্যাল ওয়ার্ক যখন প্লে করা হয়, তার আগে এই প্রিলিউড মোটামুটি হচ্ছে কি যে প্লে করা হতো। লাইক যদি ভালো করে বোঝো, এরকমভাবে হয়, ধরো কোনো একটা বড় মিউজিক অনুষ্ঠান শুরু হচ্ছে, এবং সেই শুরুর আগে তুমি ঢোল, তারপর হচ্ছে কি হারমোনিয়াম বা সুরটা ভালো করে ম্যাচ করছে কি না, দেন সেটা হচ্ছে কি যে চেক করে নিচ্ছ। তো সেটাই হচ্ছে কি যে কাইন্ড অফ প্রিলিউড। বুঝে গেছে? ইন্ডিয়ানও এরকম টাইপের কয়েকটা ওয়ার্ড আছে, যেমন সুর, তান, এগুলো কিন্তু যেমন মিউজিক্যাল ওয়ার্ড, তেমন এই প্রিলিউডটা হচ্ছে কি যে ফ্রেঞ্চ একটা মিউজিক্যাল ওয়ার্ড। যখন বড় মিউজিক প্লে করা হতো তখন কিন্তু এটা প্লে করা হতো, যেমন সুরটা ঠিকভাবে ম্যাচ করছে কিনা, বা তান ঠিক করে চলছে কিনা, বা সারেগামা পাটাকে ঠিক করে বলছে কিনা, ওই যে ম্যাচ করে নেওয়া, ওই ব্যাপারটা। ঠিক আছে? ফ্রেঞ্চ ওয়ার্ড একটা মিউজিক্যাল ওয়ার্ড, যেমন আমাদের বাংলাতেও আছে সুরতান, ওরকম যেটা ওইগুলো। সুরতান যেমন একটা মিউজিক্যাল ওয়ার্ড, প্রিলিউডটাও একটা মিউজিক্যাল ওয়ার্ড। বড় মিউজিক অনুষ্ঠান শুরু হওয়ার আগে এটা মোটামুটি বলা হতো বা এটা করা হতো। এবং এটা কখন করা হতো? দেখা গেছে যে বারোক মিউজিক এবং ক্লাসিক্যাল মিউজিক বলে একটা মিউজিক ছিল ফ্রেঞ্চদের 17th-18th সেঞ্চুরিতে। সেই সময় বেসিক্যালি বারোক মিউজিক বা ক্লাসিক্যাল মিউজিকে মোটামুটি এটা প্লে করা হতো। বুঝা গেছে? এবার এটা গেল হচ্ছে কি অ্যাকচুয়াল মিনিং। এবার যদি তুমি ইন লিটারেচারের কনটেক্সটে দেখো, প্রিলিউড মানে কি? প্রিলিউড মিনস হচ্ছে কি এক ইন্ট্রোডাক্টরি প্যাসেজ অর ওয়ার্ক দ্যাট প্রিপেয়ার দ্য রিডার ফর দ্য মেন থিম। দ্যাট মিনস বেসিক্যালি তুমি যদি টি.এস. এলিয়টের কনটেক্সটে প্রিলিউড বোঝো, তাহলে হচ্ছে কি যে এই 4টে প্রিলিউডে, বললাম যে প্রিলিউডসের 4টে খণ্ড আছে, এই 4টে প্রিলিউডে উনি হচ্ছে কি যে 4 ধরনের থিম আমাদেরকে বলে গেছেন। যে পরবর্তী যে রাইটিংগুলো উনি লিখবেন, বা পরবর্তী যে সমস্ত পোয়েট্রিগুলো উনি লিখবেন, সেই পোয়েট্রিগুলোর থিমগুলোর একটা সূচনা দিয়ে গেছে। যেহেতু উনি মডার্ন পোয়েট, এবং হচ্ছে কি যে সেই কারণের জন্য উনি হচ্ছে কি যে মডার্ন সোসাইটির হচ্ছে কি যে ডার্কেস্ট সাইডটা, যেমন মডার্ন সোসাইটি বা মডার্নিজমের ফলে যে সোসাইটিগুলোর পরিবেশটা কেমন নোংরা হয়ে গেছিলো, সেই সোসাইটির ডার্কেস্ট পার্টটাকে উনি দেখাবেন। সেটার জন্য ফার্স্ট প্রিলিউডে উনি ওটার একটা সূচনা দিয়ে গেছেন, যে আমি কিন্তু পরবর্তীকালে যে পোয়েট্রিগুলো লিখবো, সেইগুলোর কিন্তু সোসাইটির বা সিটির ডার্কেস্ট পার্টটাকে লিখবো, তার একটা থিমের একটা সূচনা দিয়ে গেলাম।
ফার্স্ট প্রিলুডে। সেকেন্ড প্রিলুডে উনি হচ্ছে কি ওই মডার্ন সোসাইটিতে বাস করা হচ্ছে কি যে মানুষদের বা মডার্ন মানুষদের লাইফ স্টাইলের কথা বলে গেছেন, যে তারা কতটা নোংরা হয়, বিচ্ছিরি হয়, মদ্যপান করে থাকে। তো উনি সেকেন্ড প্রিলুডে একটা সূচনা দিয়ে গেছেন যে আমি মডার্ন সোসাইটির লোকজনদের লাইফ স্টাইলের মানে কুকীর্তিগুলোকে দেখাবো বা ওদের যে ডার্কেস্ট পার্টটাকে দেখাবো, যে ওরা কতটা মানবিকহীন হয়ে গেছিল। ঠিক আছে। থার্ড প্রিলুডে উনি একটা পজিটিভিটির কথা বলেন, তার মানে উনি একটা সূচনা দিয়ে গেছেন যে আমি পজিটিভকে নিয়ে লিখবো। ঠিক আছে। কোনো একটা পার্টিকুলার ধরো পিকনিক অ্যারেঞ্জ করেছো তুমি, সেই পিকনিকের আগে তুমি একটা ওভারভিউ দেয় না যে পিকনিকটা এইভাবে করবো। ঠিক আছে। ওই যে ব্যাপারটা, ওটাই কিন্তু এই প্রিলুডস বলতে পারো, যে কোনো একটা সূচনা বা ওভারভিউ অফ এ বিগ ওয়ার্ড, বা উনি যে পরবর্তীকালে পোয়েট্রিগুলো লিখবেন তার একটা হচ্ছে কি যে সূচনা উনি দিয়ে গেছেন, ওভারভিউ দিয়ে গেছেন যে আমি এই থিমগুলোতে লিখবো। ঠিক আছে। তো এই সূচনা দিয়ে গেছেন, ওই কারণের জন্য কবিতার নাম সূচনা বা প্রিলিউডস। বোঝা গেছে। এবং শুধু প্রিলিউড টি.এস. এলিয়টে লেখেননি, তুমি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কথা শুনেছো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থও কিন্তু প্রিলিউড লিখে গেছেন। উনি হচ্ছে কি যে ওনার যখন আধ্যাত্মিকতার সম্পর্কে একটা জ্ঞান এসেছিল, উনি আধ্যাত্মিকতাকে কেমন দেখেন, দেখো সবাই তো আধ্যাত্মিকতাকে সেম পয়েন্ট অফ ভিউ দেখেন না। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যখন আধ্যাত্মিকতার একটা চলে এসেছিল, তখন আধ্যাত্মিকতাকে উনি কিভাবে দেখেন তার একটা সূচনা দিয়ে গেছেন, যে আধ্যাত্মিকতাকে আমি এইভাবে দেখি, একটা পোয়েট্রির মাধ্যমে লিখে গেলাম যে আধ্যাত্মিকতাকে আমি এইভাবে দেখি। এবং তোমরা রিডারদেরকে এরকম উদ্দেশ্যে বলে গেছে, বা যেমন টি.এস. এলিয়ট বলে গেছে যে রিডারদেরকে যে আমি এরকম এরকম থিমে লিখব পরবর্তীকালে, একটা আমার সূচনা। তেমনই হচ্ছে কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থও তার আধ্যাত্মিকতা রিলেটেড একটা পোয়েট্রি লিখে গেছে, তার নাম প্রিলুড দিয়ে গেছেন। এবং উনি একটা ওভারভিউ দিয়ে গেছেন যে পরবর্তীকালে আধ্যাত্মিকতা নিয়ে যে সমস্ত পোয়েট্রিগুলো বা কবিতা বা গল্পগুলো পাবে, আমার থিঙ্কিংয়ে আধ্যাত্মিকতাটা এরকম, পরবর্তী গল্পগুলো কিন্তু এরকম ধরনের জিনিসপত্রগুলোই পাবে। বুঝে গেছে। তো এটা একটা কাইন্ড অফ ডেফিনেশনস বলতে পারো প্রিলুডস। আমি তোমাদের প্রিলুডটা হচ্ছে কি বা প্রিলুডসটা হচ্ছে কি যে পোস্ট করবো ফুল পোয়েট্রিটা, তোমরা দেখে নিতে পারো। এবং প্রিলুড তুমি যদি পড়েছো বা প্রিলুডস পড়েছো, তোমাদের কিন্তু একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে কি সিভিলেন্স। উইদাউট নোয়িং সিভিলেন্স তুমি কিন্তু প্রিলুডস কিচ্ছু বুঝবে না, অ্যান্ড ইনকমপ্লিট থাকে। কোনো গাধা যদি প্রিলুডস পড়ায় আর সিভিলেন্স না বলে, তাহলে মোটামুটি সে প্রিলুডসের ব্যাপারে কিচ্ছু জানে না কাইন্ড অফ। বুঝে গেছেন। এই সিভিলেন্স বোঝার আগে তোমাদের কাইন্ড অফ ইমেজারিটা বুঝতে লাগবে। ইমেজারিটা কি? ইমেজারি ব্যাপারটা হচ্ছে কি যে কোনো একটা পার্টিকুলার পোয়েট বা ওই লেখক যখন হচ্ছে কি তার কবিতাগুলো লেখে, কিছু কিছু ওয়ার্ড ইউজ করে, এমন কিছু ওয়ার্ড ইউজ করে, সেই ওয়ার্ডের থ্রুতে আমাদের মনে একটা ইমেজ তৈরি হয়। যেমন ধরো তোমাকে বলছি যে পচা কাদা, তখন তুমি পচা কাদা, তোমার মনের মধ্যে একটা ইমেজ তৈরি হচ্ছে না? তো ওরকম ধরনের ওয়ার্ডসগুলো থ্রুতে পোয়েট আমাদের মধ্যে একটা হচ্ছে কি ইমেজ বা ছবি তৈরি করে। তো সেই ওয়ার্ডসগুলোকেই কাইন্ড অফ ইমেজারি বলা হয়। ফ্রেজের থ্রুতেও কিন্তু উনি ক্রিয়েট করে থাকেন। তাহলে ছবি মানে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডের থ্রুতে যখন আমাদের মনের মধ্যে ছবি তৈরি হয়, দেন সেটাকে ইমেজারি বলছি। তাহলে সিভিলেন্সটা কি? সিভিলেন্স ইজ ইকুয়াল টু বলতে পারো হচ্ছে কি সাউন্ড ইমেজারি। কিছু স্টাইলের মাধ্যমে বা কিছু লিটারেরি স্টাইলের মাধ্যমে দেখা যায় যে পোয়েট কোনো একটা পার্টিকুলার স্থানের পরিবেশটা কেমন, দেন সেটা বোঝানোর জন্য বা সেটা ফিল করানোর জন্য এই সিভিলেন্স ইউজ করে থাকেন বেসিক্যালি। ঠিক আছে। এবার এখানটা ডেফিনেশনসটা যদিও রয়েছে, আমি তোমাদের বলে দিই। টি.এস. এলিয়ট বেসিক্যালি ফার্স্ট প্রিলুডে বা আরও অনেক বাদবাকি প্রিলুডসে এরকম দেখা গেছে যে প্রত্যেকটা লাইনে এস এস বা এসএইচ এরকম হিসিং সিভিলেন্ট ইউজ করেছেন, যেটা থ্রুতে যে সন্ধ্যেবেলার কথাই ফার্স্ট প্রিলুডে বলেছেন, সেই সন্ধ্যেবেলা একটা যে বিচ্ছিরি হিসিং সাউন্ড বা হিসিং বা হিসিস হচ্ছে কি বাতাস বইছে, সেটা শুধু নর্মালি পড়াতে নয়, আমাদেরকে ফিলও করাতে চান। ইমেজারি থ্রুতে তো উনি একটা সাউন্ড ক্রিয়েট করতে চেয়েছেন বা আমাদের মনের মধ্যে একটা ছবি তৈরি করতে চেয়েছেন, বাট সিভিলেন্সের থ্রুতে উনি কিন্তু সেই ছবিটাকে ফিল করাতেও চান। ওই কারণের জন্য সিভিলেন্স ইউজ করেছেন, একটা সাউন্ড ইমেজারি। অনেকগুলো সিভিলেন্ট ইউজ করেছে, যেমন এস এস এসএইচ। তো এই এস এস এসএইচ রিপিটেশনসের মাধ্যমে সিভিলেন্স কিন্তু ক্রিয়েট করা হয়। বুঝে গেছে। পোয়েট আমাদেরকে শুধু মানে ছবি দেখাতে নয়, ইমেজারি থ্রুতে উনি আমাদেরকে ফিলও করাতে চান ওই সন্ধ্যাবেলার পরিবেশটাকে। ওই কারণের জন্য বড় মাপের পোয়েট না হলে কিন্তু এই সিভিলেন্সের কনটেক্সটটা করতে পারতেন না বেসিক্যালি। এবার আর একটা জিনিস, আরও অনেক মোটামুটি হচ্ছে অনেক ফিগার অফ স্পিচ উনি ইউজ করেছেন, মোস্ট ইম্পর্টেন্ট। বাট আর একটা কি ইম্পর্টেন্ট তোমাদের জানাটা দরকার, সেটা হচ্ছে কি সিনেক ডকি বা সিনেস ডচি অনেকে বলে। তোমার দেখবে যে প্রত্যেক কটা প্রিলিউডে বেসিক্যালি হচ্ছে কি যে উনি মানুষের অসংখ্য হাত পা দেখিয়েছেন বেসিক্যালি, তাই না? তো হাত পা ইউজ করেছেন কেন, ফুল বডিটা ইউজ করেননি কেন? ওনার বক্তব্য অনুযায়ী যে কোনো একটা পার্টিকুলার ব্যক্তির হাত পা তখনই দেখানো হয় বা তখনই দেখানো হয় যখন হচ্ছে কি যে মানুষটার ইমোশনস থাকে, মানুষটা হচ্ছে কি তার মানে একটা মানবিক হয়, তখন দেখানো হয়। বাট মডার্নিজমের ফলে সোসাইটিতে বাস করা মডার্ন লোকজন মানবিকহীন হয়ে পড়েছে, তারা কিন্তু আর মানুষ নেই, তারা রোবটে পরিণত হয়েছে। তো সেই কারণের জন্য উনি হাত পা ইউজ করেছেন, যে হাত পা ইউজ করেছেন সেই বেসিসে যে হাত মানে মোটামুটি মানুষ আর মানুষ নেই,
ঠিক আছে, রোবটে পরিণত হয়েছে। ফুল মানুষের হচ্ছে কি ইমোশনস থাকবে, মানবিকতা থাকবে, বাট নেই যেহেতু, ওই কারণের জন্য হাত পা ইউজ করেছেন, যে হাত পা ইউজ করে গেলাম, তোদের মানবিকতা নেই, তোরা বিচ্ছিরি একটা প্রাণীতে পরিণত হয়েছিস, ওই কারণে তোদের হাত পা ইউজ করলাম। তো এমন একটা কনটেক্সট, ওটাকে সিনিকটকি বলা হয়। ঠিক আছে, এবার আসে হচ্ছে কি যে ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমার পিপিটি। ঠিক আছে, নর্মালি আমি ক্লাস করানোর সময় এমনভাবে পড়াই বেসিক্যালি। যাই হোক, সমস্ত কিছু বলতে গেলে ইউটিউবে কপি হয়ে যায়, এখনো অবধি এটা কপি হয়নি, আই থিঙ্ক এটা হয়ে যাবে বেসিক্যালি, ডোন্ট ওয়ারি, করতে পারো, আর করা যাবে। দেন তারপরে গালাগাল দিও। যাই হোক, মোটামুটি এবার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিই। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে কি যে ইমেজারি। ইমেজারি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। নেক্সট হচ্ছে কি তোমাদের ইমেজারি। থার্ড হচ্ছে কি যে তোমাদের টি.এস. ইলিয়ট অ্যাজ এ মডার্ন পোয়েট অন দ্য বেসিস প্রিলিউডস, মানে টি.এস. ইলিয়ট অ্যাজ এ মডার্ন পোয়েট, মানে প্রিলিউডসের কনটেক্সটে। এবং 4 নম্বর হচ্ছে কি যে প্রিলিউডস একটা মডার্ন পোয়েম, যে ডিসকাস প্রিলিউড অ্যাজ এ মডার্ন পোয়েট্রি। বুঝা গেছে? তো এখান থেকে বেসিক্যালি এই 4টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি যে এই প্রশ্নটা। এবং আরেকটা তোমরা যারা পড়েছো বুঝতে পারবে যে থার্ড প্রিলিউডে উনি শর্ট ডিটনেটস নিয়ে একটা কথা বলেছেন। ঠিক আছে, সেই কনটেক্সটাও কিন্তু কাইন্ড অফ ইমেজারি, বা ওটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ইমেজারি আন্ডারে পড়ে। যখন পোস্ট করবে কোশ্চেনগুলো আরও ভালোভাবে বুঝতে পারবে। সো যারা পড়তে যাও তোমরা কিন্তু মোটামুটি হচ্ছে কি যে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 9382012069। সব থেকে মোটামুটি প্রেজেন্ট করে বা এরকমভাবে মোটামুটি হচ্ছে কি যে পড়াই, যাতে স্টুডেন্ট ভিজুয়ালাইজ করতে পারে বা কিছু। ঠিক আছে, সো থ্যাংক ইউ।